তো হ্যালো বন্ধুরা, তোমাদের মানবদা আমি আবার চলে এসেছি তোমাদেরকে। এই ভিডিওর যে সিরিজটা চলছে সেটা হচ্ছে যে আম, যে চ্যাপ্টারটা চলছে সেটা হচ্ছে বংশগতি। হ্যাঁ, ক্লাস 10-এর যেটা থার্ড চ্যাপ্টার সেটা আমি পড়াচ্ছি এখন। তো সেটা পড়াতে পড়াতে কিছুটা এগিয়ে গেছি। আমরা ম্যান্ডেলের যেটা এক সংকর জননের যেটা মটর গাছের উপর পরীক্ষা সেটা কিন্তু করে ফেলেছি। এবার এই ম্যান্ডেল বাবাজি মানে বাবাজি বললে কেউ খারাপভাবে নেবে না। এই যে ম্যান্ডেল যে ভদ্রলোক, এই ভদ্রলোক মানে সেই চুপচাপ বসে থাকা পারতো না। যেমন তোমরা তোমরা কোনো একটা কাজে ব্যর্থ হলে কি একবারে চুপ হয়ে যাও, বা একবারে চুপ মানে মানে থেমে যাও, থেমে থাকো না, আবার সেটাকে চেষ্টা করো। বা কোনো একটা কাজ তোমাদের যদি খুব মজা লেগে যায় করতে, সেই কাজটা তোমরা বারবার করো, প্রতিদিন করো। এই সেরকম ম্যান্ডেল কী করছে, বা ম্যান্ডেল একসময় যেমন থেকে আমরাই কী করছি। ম্যান্ডেল কিন্তু দেখিয়ে দিল যে মটর গাছ যদি এইভাবে সংক্রাণ করানো হয়, আমরা আগের দিন পড়েছিলাম যে একটা ক্যাপিটাল টি মোটর গাছের সাথে যদি একটা স্মল টি মোটর গাছের মিলন ঘটানো হয়, তাহলে প্রথম আপত্তজনিত আসছে ক্যাপিটাল টি স্মল টি, কিন্তু প্রকাশ পাচ্ছে লম্বা বৈশিষ্ট্যটা, তার জন্য বলছি যে সংকর লম্বা। আবার তাদেরকে যখন আমরা F2 জনুতে মিলন ঘটাচ্ছি, তখন কি ছিল, একটা ক্যাপিটাল টি আসছিল, একটা ক্যাপিটাল টি স্মল টি আসছিল, একটা ক্যাপিটাল টি স্মল টি আসছিল, আর একটা স্মল টি আসছিল। এই যে ব্যাপারগুলো আমরা পড়েছিলাম। তো সেই জিনিসটাকে নিয়েই শুধু মটর গাছের ওপর না, এবার আমরা প্রয়োগ করব কিসের ওপর। তোমরা দেখতে পাচ্ছ আমি একটা ছবি এঁকেছি, যদিও এটা গিনিপিগ লাগছে কিনা আমি জানি না। যদি লাগে তাহলে জানাবেন হ্যাঁ স্যার লাগছিল গিনিপিগ, স্যার না বলবো দাদা গিনিপিগ লাগছিল। তো যাই হোক, গিনিপিগের ওপর যে এক সংকর জনন কিভাবে পরীক্ষা করব, কেন পরীক্ষা করব, সেটা আমরা এবার দেখব। যাই হোক, গিনিপিগটাকে মুছতে খুব খারাপ লাগলো, খুব কষ্ট করে রেখেছিলাম তো। যাই হোক, প্রথমে যেরকম আমরা মটর গাছের ক্ষেত্রে কি নিয়েছিলাম, একটি বিশুদ্ধ লম্বা মটর গাছ নিয়েছিলাম, ক্যাপিটাল টি। এখানেও ঠিক সেরকম আমরা কি নিচ্ছি, একটা বিশুদ্ধ, কি নিচ্ছি দেখো, বিশুদ্ধ বিশুদ্ধ কালো, বিশুদ্ধ কালো একটা ধরলাম গিনিপিগ। এবার যেহেতু বিশুদ্ধ কালো, তার জন্য আমরা তার গ্যামেটটাকে ধরে নিচ্ছি ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি। যেরকম আমরা মটর গাছের ক্ষেত্রে ধরেছিলাম ক্যাপিটাল টি, সেরকমই আরেকটা নিচ্ছি, সেটা হচ্ছে বিশুদ্ধ সাদা। বিশুদ্ধ সাদা কি নিচ্ছি, গিনিপিগ নিচ্ছি। তো যেহেতু এটা ক্যাপিটাল বি নিয়েছি, ক্যাপিটাল বি মানে ধরে নাও ব্ল্যাক, ব্ল্যাক যেহেতু তার জন্য ক্যাপিটাল বি নিচ্ছি। তাহলে এখানে যেহেতু বিশুদ্ধ কালো নিয়েছিলাম, ক্যাপিটাল বি নিয়েছিলাম, তাহলে এটাকে স্মল বি নিই, তাই তো, স্মল বি নিই। তাহলে এই যে বিশুদ্ধ কালোর যে গ্যামেটটা সেটা হচ্ছে যে ক্যাপিটাল বি, এবং বিশুদ্ধ সাদার যে গ্যামেটটা সেটা হচ্ছে স্মল বি। এই জনুটাকে কি বলছে, পি জনু। কি বলছে, পি জনু বা জনিত্রী জনু। তোমরা আগে থেকেই বলেছিলাম যে ধরে নাও এইটা মা, এটা বাবা, এটা মা, এটা বাবা, তার মানে ধরে নাও এটা পি জনু বলতে সহজভাবে মনে রাখো প্যারেন্টাল জনু। প্যারেন্ট মানে কি, পিতা মাতা, তাই তো। তো প্যারেন্টাল জনু মানে ধরে নাও এই জিনিসটা। এবার এখান থেকে কি আসবে, একটা বি আসবে, তাই তো। এখান থেকে কি আসবে, আর একটা বি আসবে। মনে করে দেখো, ঠিক ম্যান্ডেলের এক সংখ্যা জননে যেরকম যেরকম হয়েছিল, এখানে কিন্তু সেরকমই হবে, আলাদা কিন্তু কিছুই না। এবার এই দুটো গ্যামেটের যদি মিলন হয়, ক্যাপিটাল বি এবং স্মল বি এর যদি মিলন হয়, তাহলে কি তৈরি হবে, ক্যাপিটাল বি স্মল বি, একটা কিন্তু আমরা আপত্য পাবো। আপত্য মানে মা বাবার, এটা ধরো মা, এটা ধরো বাবা, এদের যখন মিলন হলো বা এদের যখন সংকরায়ন হলো, যে আপত্যটি আমরা পেলাম, আপত্ত যে আপত্ত জন্যটি আমরা পেলাম, সেটিকেই কিন্তু বলছি F1 জনু।
সেটাকেই কিন্তু বলছি F1 জনু। এবং এই যে ক্যাপিটাল বি যে গ্যামেটটা তৈরি হলো, ভালো করে বোঝো, এই যে ক্যাপিটাল বি এবং স্মল বি মিলনের ফলে ক্যাপিটাল বি এবং স্মল বি যে গ্যামেটটা তৈরি হলো, এটা কি হবে? ঠিক মেন্ডেলের মটর গাছের মতনই হবে। এটা কিন্তু বড় মানে কালো বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে, কালো বৈশিষ্ট্যটা কিন্তু প্রকাশ পাবে। তার জন্য এটা কিন্তু হবে শঙ্কর কালো, কালো বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে। কেন পাবে? কেন পাবে সেটা দেখো। কেন পাবে? কেন পাবে না, এই যে ক্যাপিটাল বি, এইটা কি, এটা কি কি বৈশিষ্ট্য বা এটা কি জিন? এটা হচ্ছে প্রকট জিন। এটা হচ্ছে প্রকট জিন বা প্রকট বৈশিষ্ট্য। আর এই যে স্মল বি, এটা কি? এটা হচ্ছে প্রচ্ছন্ন। প্রচ্ছন্ন জিন। ক্যাপিটাল বিটা হচ্ছে প্রকট জিন আর স্মল বিটা হচ্ছে প্রচ্ছন্ন জিন। তাহলে এই বৈশিষ্ট্যটা কিন্তু প্রকাশ পাচ্ছে, তার জন্য কালো পাচ্ছি। আর এই বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে না, তার জন্য কিন্তু সাদা বৈশিষ্ট্যটা প্রকাশ পেল না। তাহলে প্রকট জিনটা কি? যে প্রকট জিনের উপস্থিতিতে যে জিনটি প্রকাশ পায় না সেটা হচ্ছে প্রচ্ছন্ন জিন। তাহলে এই যে F1 জনুতে যে আমরা যে আপত্তিটি পেলাম, আবার এদের মধ্যে আবার কিন্তু মিলন ঘটাবো। চলো দেখি সেভাবে। তো এবার দেখো F1 জনুতে আমরা যে আপত্যগুলি পেয়েছিলাম মনে করে দেখো, এখানে তৈরি হলো ক্যাপিটাল বি এবং স্মল বি এবং আরেকটি ক্যাপিটাল বি এবং স্মল বি, এবং এইটা কি তৈরি হয়েছিল? শঙ্কর শঙ্কর কালো। শঙ্কর কালো কিন্তু তৈরি হয়েছিল, আর এটাও কিন্তু শঙ্কর কালোই ছিল। তো এবার দেখো এখান থেকে কি আসবে? একটা ক্যাপিটাল বি আসবে, একটা স্মল বি আসবে। এলো। এখান থেকেও একটা ক্যাপিটাল বি আসবে, একটা স্মল বি আসবে। তাও এলো। এবার আমরা কি করব? এবার আমরা কি করব? ঠিক আগের মতনই আমরা কিন্তু আবার চেকার বোর্ড তৈরি করব। আগের মতনই কিন্তু আমরা আবার চেকার বোর্ড তৈরি করব, এবং ঠিক আগে যে কাণ্ডটি ঘটিয়েছিলাম এখানেও সেম কাণ্ডই ঘটাবো। কি ঘটাবো? এই যে ক্যাপিটাল বি বসিয়ে দিলাম, স্মল বি বসিয়ে দিলাম, আবার ক্যাপিটাল বি বসিয়ে দিলাম, আবার স্মল বি বসিয়ে দিলাম। এবার দেখো এই যে ক্যাপিটাল বি, এই যে ক্যাপিটাল বি যোগ হলে কি হয়? ক্যাপিটাল বি, এই ক্যাপিটাল বি এই যে স্মল বি যোগ হলে কি হয়? ক্যাপিটাল বি স্মল বি। এই স্মল বি এবং এই ক্যাপিটাল বি যোগ হলে কি হয়? ক্যাপিটাল বি স্মল বি। এই যে স্মল বি এবং স্মল বি যোগ হলে কি হয়? স্মল বি। কি হলো? স্মল বি। এবার দেখো এই যে প্রথম যেটা পেলাম, এই যে ক্যাপিটাল বি এবং ক্যাপিটাল বি, এটা কি হবে? এটা কিন্তু হবে বিশুদ্ধ, এটা হবে বিশুদ্ধ কালো। তোমরা জানো এই যে দ্বিতীয় যেটি পেলাম সেটি কি হবে? শঙ্কর কালো। এইটিও। এবং লাস্টে যেটি পেলাম সেটি কি হবে? বিশুদ্ধ সাদা। তাহলে ঠিক মেন্ডেলের মোটর গাছে যেরকম পরীক্ষাতে পেয়েছিলাম সেরকমই পেলাম। কি পেলাম? একটি পেলাম বিশুদ্ধ কালো, যেখানে ওটা ছিল বিশুদ্ধ লম্বা। একটি কি পেলাম? বিশুদ্ধ কালো, শঙ্কর কালো। এবং আরেকটি পেলাম শঙ্কর কালো। তাহলে দুটি শঙ্কর কালো পেলাম, একটি বিশুদ্ধ কালো পেলাম, এবং একটি কি পেলাম? বিশুদ্ধ
সাদা পেলাম, তাহলে অনুপাতটা আবার কি হলো? ওই যে বলেছিলাম যে ফিনোটাইপ এবং জিনোটাইপ অনুপাত, তাহলে ফিনোটাইপটা কেমন? এটাও কালো, এটাও কালো, এটাও কালো, তাহলে 3। আর এটা সাদা, তাহলে 1:1। আর ফিনোটাইপটা কেমন? ফিনোটাইপটা এটা একরকম ফিনোটাইপ, তাহলে 1 দাও। এইটা এবং এইটা একই রকম ফিনোটাইপ, তাহলে 1 আর 1 2, তাহলে 2 দাও। আর এইটা আলাদা ফিনোটাইপ, তাহলে 1 দাও। তাহলে ফিনোটাইপ অনুপাতটা হলো 1:2:1। সরি, জিনোটাইপ সরি, ভুল বলছি। জিনোটাইপ, জিনোটাইপ মানে জিনটা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে 1:2:1। আর ফিনোটাইপ মানে চোখে আমরা কি দেখতে পাচ্ছি? এটাও কালো, এটাও কালো, এটাও কালো, তাহলে এটা হলো ফিনোটাইপ, এটা হলো জিনোটাইপ অনুপাত। তো এই গেল গিনিপিগের ওপর তোমাদের পরীক্ষা। ঠিক মেন্ডেলের যেটা এক সংকর জ্বলন যে পড়েছিলাম সেইভাবেই কিন্তু এটা হলো। তো ঠিক আছে, টাটা বাই বাই, আবার দেখা হবে। তোমরা সুস্থ থাকো, চাঙ্গা থাকো, মন সতেজ রাখো এবং এগিয়ে যাও। জয় হিন্দ।